আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। তো আজ 4 অক্টোবর 2024 রোজ শুক্রবার। কেমন থাকতে পারে আগামী 24 ঘন্টা থেকে 72 ঘন্টার আবহাওয়া? রাজধানী ঢাকা থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের প্রত্যেকটা জেলার আবহাওয়ার আপডেট বিস্তারিতভাবে জানানো হবে। এছাড়া ভারতের কলকাতা থেকে শুরু করে আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের আবহাওয়া আপডেটও জানিয়ে দেব। তো কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে জানিয়ে দিন। তো প্রিয় দর্শক, এই মুহূর্তের আবহাওয়ার পূর্বাভাস মডেলের আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে সমুদ্র অঞ্চলে এই মুহূর্তে তৈরি হচ্ছে নিম্নচাপের মেঘ এবং উপকূলীয় অঞ্চলের হাত ধরে দেখুন দেশের মধ্যে প্রবেশ করতে শুরু করে দিয়েছে। এই মুহূর্তে দেশের অধিকাংশ জেলার আকাশ পুরোটাই মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। রাজশাহী বিভাগের প্রত্যেকটা জেলার আকাশ আমরা সম্পূর্ণটাই মেঘলা দেখছি, তবে এই মুহূর্তে তেমন ভারী বর্ষণ হচ্ছে না। এছাড়া এই মুহূর্তে দেখুন রংপুর এবং এদিকে ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জেলায় এই মুহূর্তে শক্তিশালী বজ্রবাহী মেঘের আনাগোনা চলছে এবং কয়েকটি অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টিও হতে দেখা গেছে। এছাড়া রাজধানী ঢাকা থেকে শুরু করে খুলনা, বরিশাল এই সমস্ত অঞ্চলের আকাশও পুরোটাই মেঘলা আমরা লক্ষ্য করছি। তবে প্রিয় দর্শক, এদিকে দেখুন চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা জেলার আকাশ পুরোটাই পরিষ্কার রয়েছে, তবে একেবারে টেকনাফ এবং কক্সবাজার জেলা এবং এদিকে সেনবাগ থেকে শুরু করে ফরিদগঞ্জ, কুমিল্লা এবং আগারতলা পর্যন্ত। এছাড়া এদিকে দেখুন ব্রাহ্মণবাড়িয়া জেলার আকাশও একটু মেঘে ঢাকা রয়েছে। তো এই হলো এই মুহূর্তের পরিস্থিতি। তো আমরা যদি আস্তে আস্তে আমরা পরবর্তী সময়ে চলে যাই, আজ কোথায় কেমন বৃষ্টিপাত থাকতে পারে সেটি দেখার জন্য। তো দেখুন আজ বেলা 12টার মধ্যে বেশ কিছু অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা উঠে আসছে। শ্যামনগর, এদিকে শ্রীকান্তপুর, সাতক্ষীরা থেকে শুরু করে খুলনা, এরপর বাগেরহাট, মংলা, এদিকে জিয়ানগর, মঠবাড়িয়া, কাউখালী, টুঙ্গিপাড়া এই সমস্ত অঞ্চলগুলোতে। পাশাপাশি এদিকে বরিশাল, এদিকে দেখুন গৌর নদী, এরপর ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফ্যাশন, কলাপাড়া, এরপর পাথরঘাটা এই সমস্ত অঞ্চলগুলোতেও হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, তবে অতি ভারী বর্ষণের কোনো সম্ভাবনা নেই। এদিকে মতিরহাট, এরপর ফরিদগঞ্জ, সেনবাগ, নোয়াখালী, ফেনী, এরপর চট্টগ্রাম, হাটহাজারী, খাগড়াছড়ি, দীঘিনালা থেকে শুরু করে চকরিয়া এই সমস্ত অঞ্চলগুলোতেও আজ বেলা 12টার মধ্যে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া দিকে লাকসাম, হাজীগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, হোমনা, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলেও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে আজ বেলা 1টার মধ্যে রাজধানী ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলে প্রায় 10 থেকে 20 মিলিমিটারের মতো বৃষ্টিপাত থাকতে পারে। এদিকে দেখুন সিদ্ধিরগঞ্জ থেকে শুরু করে রূপগঞ্জ, এরপর 2500 এবং এদিকে কালীগঞ্জ, গাজীপুর, চান্দ্রা, দামড়াই এই সমস্ত অঞ্চলগুলো, এবং এদিকে মানিকগঞ্জ থেকে শুরু করে শিবালয়া এবং নগরপুর, এদিকে টাঙ্গাইল, বাংশাইল, এরপর কিশোরগঞ্জ, এদিকে কটিয়াদি, বালুখা এই সমস্ত অঞ্চলগুলোতেও আজ বেলা 1টার মধ্যে ভারী বর্ষণের সতর্কতা উঠে আসছে। এছাড়া নদী সংলগ্ন এলাকাগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে, যেমন মাওয়া, দোহার এই সমস্ত অঞ্চলগুলো। তবে রাজধানী ঢাকা বিভাগের অন্যান্য অঞ্চলগুলো মাদারীপুর, গোপালগঞ্জ, টঙ্গিপাড়া এবং এদিকে শরীয়তপুর, নরসিংদী এই সমস্ত অঞ্চলগুলোতে তেমন ভারী বৃষ্টিপাত না থাকলেও কয়েকটি অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে, তবে কয়েকটি গ্রাম অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। এছাড়া দেখুন যশোর থেকে শুরু করে এদিকে দামোড়হুদা, মেহেরপুর, কুষ্টিয়া, আলমডাঙ্গা, এরপর মাগুড়া, ঝিনাইদহ, হরিণাকুণ্ডু, নড়াইল, অভয়নগর এই সমস্ত অঞ্চলগুলোর আকাশ পুরোটাই মেঘে ঢাকা রয়েছে, তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম, হালকা মাঝারি বৃষ্টিপাত হলেও হতে পারে। এছাড়া প্রিয় দর্শক, এদিকে রাজশাহী বিভাগের পাবনা, নগরপুর এবং এদিকে সিরাজগঞ্জ থেকে শুরু করে বগুড়া, রাজশাহী, মোহনপুর এবং এদিকে রংপুর বিভাগের ঘোড়ারঘাট, এরপর চররাজীবপুর থেকে শুরু করে পীরগঞ্জ, চিলমারি, এরপর লালমনিরহাট, জলঢাকা, দেবীগঞ্জ, বোদা, পীরগঞ্জ, বীরগঞ্জ, ঠাকুরগাঁও, পঞ্চগড় এই সমস্ত অঞ্চলগুলোতেও হালকা মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করছি। পাশাপাশি সিলেট বিভাগেরও কিছু কিছু অঞ্চল জুড়ে বালাগঞ্জ, এরপরে বড়লেখা, চরখাই, সিলেট, জয়ন্তাপুর, শতকবাজার, বিশ্বম্বপুর, এরপর ফাঁকেরবাগ, জগন্নাথপুর, ইতনা এই সমস্ত অঞ্চলগুলোতেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে, এবং নেত্রকোনা থেকে শুরু করে নলিতাবাড়ি, এদিকে শেরপুর, জামালপুর অঞ্চলেও দেখুন সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা, তবে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। পাশাপাশি প্রিয় দর্শক, এদিকে ভারতের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার আকাশ পুরোটাই মেঘে ঢাকা রয়েছে। কলকাতা, এরপর দেখুন কালীহাট থেকে শুরু করে চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কাটোয়ার, দুর্গাপুর, এরপর বাঁকুড়িয়া, পুরুলিয়া থেকে শুরু করে এদিকে মালদা, এরপর মুর্শিদাবাদ এবং এদিকে দেখুন শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুর দুয়ার, কোচবিহার এই সমস্ত জেলাগুলোতে আজ ভারী বর্ষণের সতর্কতা। এছাড়া আসাম ও মেঘালয় রাজ্যের প্রত্যেকটা অঞ্চলেই দেখুন শিলং, এরপর এদিকে গুয়াহাটি থেকে শুরু করে শিলচর এবং এদিকে ভারতের ত্রিপুরা রাজ্যের অধিকাংশ জেলাতেই ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। তো এই হলো পরিস্থিতি, এবং দেখুন বিকালের পর থেকে বৃষ্টিপাতের মাত্রা একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া, খুলনা, মাদারীপুর এবং এদিকে পাবনা, রাজশাহী, বগুড়া, সিরাজগঞ্জ এবং এদিকে গোমস্তাপুর, মহদেবপুর, নওগাঁ, শেরপুর, জামালপুর এবং এদিকে সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং এদিকে কিশোরগঞ্জ, মাদান, লাখাই
এই সমস্ত অঞ্চলগুলোতে। এছাড়া চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অঞ্চল জুড়ে হালকা মাঝারি বৃষ্টিপাত বিকেলের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া রাত্রিকালীন সময় দেখুন তেমন আর কোনো ভারী বর্ষণের সতর্কতা নেই। আর রাত্রিকালীন সময় আবহাওয়া পুরোটাই পরিষ্কার থাকবে। এছাড়া দেখুন 5 তারিখে শনিবার আগামীকালের আবহাওয়া সারাদিনই আকাশ পুরোটাই মেঘলা থাকার সম্ভাবনা, তবে বেলা 1টার পর থেকে একটু একটু রোদের দেখা মিলতে পারে, তবে ভ্যাপসা গরম থাকার কোনো সম্ভাবনা নেই এবং হালকা মাঝারি বৃষ্টিপাত দেশব্যাপী থাকার সম্ভাবনা আগামীকালও দেখা যাচ্ছে। তো এই হলো প্রিয় দর্শক পরিস্থিতি। আগামী 8 তারিখ পর্যন্ত লাগাতার বৃষ্টিপাত থাকতে পারে দেশের দক্ষিণাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চল জুড়ে। এছাড়া দেশের মধ্যাঞ্চলেরও কিছু কিছু অঞ্চল জুড়ে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আমরা লক্ষ্য করছি। এছাড়া এই মাসের 15 তারিখের পর থেকে 25 তারিখের মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা রয়েছে। তো ঘূর্ণিঝড় আসলে আবারও ভারী বৃষ্টিপাত আসতে পারে। এছাড়া আগামী 48 ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরে আবারও নতুন করে একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, যার জেরেও পরবর্তী 72 ঘন্টার পর ভারী বর্ষণ হতে পারে। তো প্রিয় দর্শক সবশেষ দেখে নিন এক নজরে কোথায় কত মিলিমিটার বৃষ্টিপাত থাকতে পারে, আমরা এক নজরে দেখে দর্শক পরবর্তী 24 ঘন্টার সম্ভাব্য বৃষ্টিপাতের আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে প্রায় 50 থেকে 60 মিলিমিটার মতো বৃষ্টিপাত থাকতে পারে আজ সকাল 6টা থেকে আগামীকাল সকাল 6টার মধ্যে। দেখুন এদিকে সিলেট এবং ময়মনসিংহ বিভাগের বেশ কিছু অঞ্চলে প্রায় 100 থেকে 150 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়া খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই সামান্য, দেখুন 10 থেকে 20 মিলিমিটারের মতো মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। এছাড়া রংপুর বিভাগের প্রত্যেকটা অঞ্চলে আমরা 20 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত দেখছি, তবে রাজশাহী বিভাগে তেমন কোনো ভারী বর্ষণ না থাকলেও 5 থেকে 10 মিলিমিটার মতো বৃষ্টিপাত থাকতে পারে কয়েকটি অঞ্চলে। পরবর্তী 3 দিনে দেখুন বৃষ্টিপাতের মাত্রা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো পরবর্তী 5 দিনের মাথায় বৃষ্টিপাতের মাত্রা আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে, এরপর থেকে বৃষ্টিপাত আস্তে আস্তে কমতে থাকবে। তো দর্শক এই ছিল আমাদের হাতে থাকা আজকের সবশেষ আপডেট। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ।